বলছি যে ওই পুকুরে না আমাদের সন্দেহ যে পুকুরে না বিষ দিয়েছে মনে হয়, বা কোনো পয়জন দিয়ে দিচ্ছে আর কি। আচ্ছা। যে কারণ আমরা তো এতদিন ধরে আমাদের একটা পূর্ণ অভিজ্ঞতা আছে, বাবার সাথে ছোটবেলা থেকেই মাছ চাষ করছি, আর মোটামুটি কম করে হলেও নিচে 20 বছর। এতদিন ধরে মাছ চাষ করতে করতে একটা অভিজ্ঞতা হয়েছে কখন কি করলে কি করতে হবে। তো গ্যাস হয়ে গেলে তো ওটা থামানোর মতো সেই উপযুক্ত ব্যবস্থাগুলো আমরা হাতে নিয়ে রাখি, ওষুধ হাতে আছে, তারপর স্যালো মেশিন আছে। তো আমরা কন্টিনিউ জল টল দিয়ে যাচ্ছি, অনেক সময় গ্যাস হয়। তো এই বৃষ্টি হলে একটা অ্যামোনিয়ার প্রভাব পড়ে, এই মাটির মধ্যে গ্যাস উৎপন্ন হয়, তাতে মাছ গ্যাস হয়ে যায়, ভেসে ওঠে, মারা যাওয়ার একটা প্রভাব থাকে। তো আমরা তো তার জন্য জল চালাই, তারপরে ধরো অক্সিজেন ট্যাবলেট দিই। তো এবার সব টোটালটা উল্টা হয়ে গেছে, আমরা অক্সিজেন ট্যাবলেট দিচ্ছি, জল দিচ্ছি, বেলা যত বাড়তেছে মাছ তত মানে মরে উঠছে ডাইরেক্ট, মানে নিচ থেকে উপর দিকে মরে উঠছে, মানে মাছ যে ভাসিয়ে থাকবে সেটা কোনো দেখা যাচ্ছে না, যে মাছটা আমার অক্সিজেন ফল্ট করছে, মাছটা ভেসে বেড়াচ্ছে, এরকম কোনো কিছুই নেই। কখন থেকে এই মাছগুলো মরা শুরু হয়েছে? এটা ধরুন 5টার দিকে, মানে ভোর 5টার দিকে 2-4টা করে দেখা যাচ্ছে। আমি বললাম এটা তো মানে একটু গ্যাসের হয়তো গরম পড়ছে রোদের জন্য, এই জিনিসটা হতে পারে, যে গ্যাসটা মানে হয়ে গেছে আর কি। আচ্ছা। আমরা মোটামুটি তখন থেকে জল চালাচ্ছি, দুপুর 12টা 1টা পর্যন্ত জল চালিয়ে গেছি। সবাই বলে হ্যাঁ জল চালাই, আমরা বিভিন্ন হ্যাচারির সাথে খবরাখবর করি, বিভিন্ন হ্যাচারির সাথে যোগাযোগ আছে, বলছে অক্সিজেন ঘাটতি হয়েছে, জল দাও ঠিক হয়ে যাবে। কিন্তু জল দেওয়ার পরে কন্ট্রোলে আসে না, তখন ওরাও বললো যে মানে অন্য কিছু হয়ে গেছে মনে হয়, কেউ কিছু দিয়েই দিল নাকি। কি মনে হচ্ছে তোমাদের? আমার মনে হচ্ছে মানে কেউ হিংসাকৃত করে কোনো ওষুধ টষুধ মেডিসিন দিয়ে দিচ্ছে আর কি। এখন কি চাইছো? এখন তো আর কিছু না, যে এখন আর কি চাবো, চাওয়ার মতো তো মানে এখন যে কার উপর মানে আমি দোষারোপটা করবো, মানে সন্দেহ তো অনেকেরই হয়। তো এখন আর চাচ্ছি যে পরবর্তীতে যেন আর এই পদক্ষেপগুলো না হয়, যাতে অনেক সময় নোংরা ফেলে দেয়, মানে হাতে হয়তো পূজার ফুল থাকলো, বাড়ির কোনো নোংরা থাকলো, ইচ্ছা করে ফেলে দিল, যে পরবর্তীতে যেন এই জিনিসগুলো না হয়। আর তোমাদের মনে পৌরসভা হচ্ছে তো কি বিষক্রিয়া হয়েছে পুকুরে, মনে হয় বিষ টিষ কোনো হয়েছে? হ্যাঁ বিষক্রিয়া হয়ে গেছে, এটা 100% আর কি, এখন কারণ মাছের পেট কিরকম গলে গেছে। ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষয়ক্ষতি এখন ধরতে গেলে তো ধরো 50 থেকে 60 হাজারের মধ্যেই হবে আর কি, মিনিমাম আচ্ছা, মানে 80% মাছ মানে চলে গেছে আর কি, নাই ওই 2-4টা এখন বাড়াবে হয়তো। পুকুরটা একদম সাদা সাদা হয়ে গেছে একদম। যদি মানে মাছগুলো আমি মাটিতে পুঁতে না দিতাম, সব মাছ যদি ছেড়ে দিতাম, মানে জল দেখা যেত না আর কি, মাছের সাথে মাছ লেগে থাকতো। কতদিন ধরে মাছের ব্যবসা করো? হ্যাঁ এটা তো মোটামুটি আমার বাবা মোটামুটি 20-25 বছরের উপরে হবে। আচ্ছা। আর তোমাদেরও কি ইনকাম সোর্স এটাই নাকি, মাছের ব্যবসায়? হ্যাঁ ইনকাম সোর্স বলতে কি আরো দু একটা ইনকাম সোর্স আছে, কিন্তু এটার উপরে আমরা ডিপেন্ডটা একটু বেশি করি, মানে একটা এককালীন একটা টাকা পাই। আমরা এখানে ধরতে গেলে একটা ইনকামের খুঁটির মতো আর কি, ধরতে গেলে ওখানে পয়সা জমানোর মতো আর কি ব্যাপার, যে এখানে আমি রেখে দিচ্ছি মাছটাকে, খাওয়া খাওয়া রেখে দিচ্ছি, এক সময় টোটালটা একবারে বিক্রি করে একটা বড় মুনাফা পাবো, এটাই আর কি। সেটা হলো না। না সেটা হলো না। কোন জায়গাটা আমি তো পুকুরটা রয়েছে তোমাদের? পুকুরটা আমার মাতৃসংঘ ক্লাবের ওখানে, সরলাসন্ধি স্কুল যেতে। আচ্ছা, কি নাম তোমার? আমার নাম কৃষ্ণ মোদক। আমার ঠিক। বাবা তো মারা গেছে, বাবার নাম নীলকমল মোদক। আচ্ছা, ঠিক আছে, খুব দুঃখজনক ঘটনা।